নমস্কার আমার দেশ বিদেশের প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে সীমা কিচেনে স্বাগতম। আশা করি আপনারা যে যেখানে যে অবস্থায় আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজ আর একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজ রান্না করব চিংড়ি মাছ দিয়ে তিতা করলা ভাজি। এই জন্য এখানে আমি তিতা করলা মানে ছোট ছোট উস্তা আমি ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি, ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে। এখানে আমি একটা কড়াইতে 1/3 কাপ সয়াবিন তেল দিয়েছি। এই ভাজিটাতে একটু সামান্য তেল আর পেস্টটা বেশি লাগে। এখানে আমি 1.5 কাপ পেস্ট দিয়েছি কুচি করা। সামান্য পেস্টটা একটু নেড়ে চেড়ে হালকা একটু ভেজে এখানে আমি দিয়ে দিলাম 1/2 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1/2 চামচ দিলাম হলুদের গুঁড়া, লবণ পরিমাণ মতো, ধনিয়ার গুঁড়া দিলাম 1 চামচ। এখন একটু নেড়ে দিচ্ছি। এখন আমি কিছু চিংড়ি মাছ এখানে দিয়ে দিলাম। এখন আমি নেড়ে চেড়ে একটু সামান্য পানি দিয়ে দিচ্ছি যাতে চিংড়ি মাছটা, আর কটা কাঁচামরিচ দিয়ে দিলাম। চিংড়ি মাছটা একটু ভালোভাবে পানিটুক দিয়ে কষিয়ে নেব। আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি তেল উপরে ওঠা আগ পর্যন্ত। এখন আমি দিয়ে দিলাম তিতা করলাগুলো। এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। প্রিয় বন্ধুরা, এই পর্যন্ত এসে যারা একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে নিন। আর যারা আমার রেসিপিগুলো দেখে আমাকে উৎসাহিত করেন, সুন্দর সুন্দর কমেন্ট করে, তাদের জন্য রইল অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আর আমার ফেসবুক পেজ বন্ধুদেরও জানাই আন্তরিক ধন্যবাদ। এখন আমি ঢেকে দিলাম। আমি ঢেকে ঢেকে ভাজবো। আমি 2-3 মিনিট ঢেকে আবারও এখন নেড়ে দিচ্ছি। আমিও আপনাদের পরিবারে গিয়ে প্রথমে একটা লাইক দিই, তারপর সবার ফুল ভিডিও দেখি। যদিও কাজ করতে থাকি তখনও আমি ছেড়ে দিয়ে আপনাদের ভিডিওগুলো দেখতে থাকি এবং কাজ করতে থাকি, তবুও সবার ভিডিও ফুল দেখি। আমি আবারও নেড়ে দিচ্ছি। আমি এইভাবে প্রায় 15 মিনিটের মতো ভেজেছি, সিদ্ধ হওয়া আগ পর্যন্ত আর কি, করলাগুলো উঠিয়ে উঠিয়ে। এত তো আর বারবার দেখানো যাচ্ছে না, আমি মুখে বলে দিচ্ছি। আর যারা আজকে প্রথম দেখছেন আমার রেসিপি, তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অন করে রাখবেন, তাহলে নতুন নতুন রেসিপিগুলো আপনারা দেখতে পারবেন। ভাজিটা হয়ে গেছে। এখন নামিয়ে নেব। এখন আমি পরিবেশনের জন্য রেডি করলাম। দেখেন কেমন হয়েছে ভাজিটা। আপনারা এইভাবে রান্না করে খেয়ে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। আজ তাহলে আসি। সবাই এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।